আসসালামু আলাইকুম বন্ধুরা, অল্প টাকায় সবসময় বেশি স্পেসিফিকেশনস দিয়ে স্মার্টফোন তৈরি করে থাকে স্মার্টফোন কোম্পানি শাওমি। তো শাওমি তাদের নোট সিরিজের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করে ফেলেছে। কিছুদিন আগেই তাদের নোট সিরিজের রেডমি নোট 11 5G ফোনটি চায়নাতে লঞ্চ করেছিল তারা। এবার তারা রেডমি নোট 11 গ্লোবাল ভার্সনের স্মার্টফোনটি সম্প্রতি ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ করে ফেলেছে। সো শাওমি তাদের এই নতুন ফোনটিতে কি কি স্পেক্স ও ফিচার দিয়েছে তারই বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। রেডমি নোট 11 ফোনটির ব্যাক সাইডে কিছুটা গ্রেডিয়েন্ট কালার ডিজাইন করেছে শাওমি। ফোনটির ক্যামেরা বাম্প দেখতে অনেকটা রেডমি নোট 11 5G এর মতো, তবে কিছুটা পরিবর্তন করা হয়েছে ক্যামেরা বাম্পটি, যেন দেখে খুব সহজেই বোঝা যায় যে কোনটা গ্লোবাল ভার্সন আর কোনটা চাইনিজ ভার্সন। বন্ধুরা, ফোনটির ব্যাক সাইডে পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে ম্যাট ফিনিশিং করা হয়েছে। আর ফোনটির ফ্রেমের চারিদিকে ফ্ল্যাট ডিজাইন করে কিছুটা কার্ভ করা হয়েছে। আর ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফোনটিতে আঙুলের ছাপ পড়ার সম্ভাবনা অনেক কমে গেছে বলা যায়। ওভারঅল ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, বামে রয়েছে সিম কার্ড ট্রে, নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ফোনটির উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, শাওমির ঐতিহ্যবাহী আয়ার ব্লাস্টার এবং স্পিকার গ্রিল। আর ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। বন্ধুরা, আর এই ফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া আছে, যেখানে আপনি একটি সিম, একটি এসডি কার্ড অথবা একসাথে শুধু দুটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। রেডমি নোট 11 ফোনটির ওয়েট 179 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.1 মিলিমিটার। ফোনটির সামনে রয়েছে 1080p ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর ডিসপ্লের মাঝে বরাবর রয়েছে একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা। ফোনটি আপনারা তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, গ্রাফাইট গ্রে, পার্ল হোয়াইট এবং স্টার ব্লু। ওভারঅল সবকিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এবারে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চি 90 হার্জের একটি অ্যামোলেড ডিসপ্লে। এটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রেজুলেশন 1080x2400 পিক্সেল। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.5%, ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 409 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1000 নিটস। ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3। আর 90 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। বন্ধুরা, স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 680 4G চিপসেট। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপিইউ থাকছে অ্যাড্রিনো 610। বন্ধুরা, গত বছরের রেডমি নোট 10 ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 678 চিপসেট ব্যবহার করা হয়েছিল। এই দুটি চিপসেটেরই পারফরমেন্স প্রায় সেম, তবে সিপিইউ আর জিপিইউ এর ক্ষেত্রে স্ন্যাপড্রাগন 678 কিছুটা এগিয়ে থাকবে স্ন্যাপড্রাগন 680 থেকে, কিন্তু ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে স্ন্যাপড্রাগন 680 অনেক এগিয়ে রয়েছে স্ন্যাপড্রাগন 678 থেকে। আর বন্ধুরা, রেডমি নোট 11 5G চাইনিজ ভার্সনটিতে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 810 5G চিপসেট ব্যবহার করা হয়েছিল। ফোনটির তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ, 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 60 মিনিটে। আর 5000 mAh এর ব্যাটারি যেহেতু রয়েছে, আশা করা যায় 90 হার্জ রিফ্রেশ রেট থাকা সত্ত্বেও অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় ফোনটি থেকে। বন্ধুরা, স্ন্যাপড্রাগন 680 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 2,50,000-এর মতো স্কোর করেছে, যা অলমোস্ট স্ন্যাপড্রাগন 678 এর মতোই। আর পাবজিতে গেমিংয়ের সময় মিডিয়াম সেটিংসে মোটামুটি ভাবে খেলতে পারবেন। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও অ্যাভারেজ টাইপের পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। আর 90 হার্জ রিফ্রেশ রেটের জন্য আলাদা একটা স্মুথনেস ফিল হবে গেমিংয়ের সময়। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, সো একটু বেশি সময় ধরে গেমিং করার সুবিধাও থাকছে। আর চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, সো ব্যাটারি এফিসিয়েন্সির ক্ষেত্রেও কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে ফোনটিতে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 পাওয়া যাবে, আর সাথে থাকছে শাওমির লেটেস্ট MIUI 13। বন্ধুরা, রেডমি নোট 11 ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.8। এছাড়াও ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 13 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার f2.4। ফোনটির রিয়ার ও সেলফি দুটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। বন্ধুরা, এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে স্লো মোশন, HDR, প্যানোরামা, পোর্ট্রেট, বাকি সব ক্যামেরা ফিচারই পাওয়া যায় ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার কারণে ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। বন্ধুরা, ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 4G সাপোর্টেড স্মার্টফোন এটি।
এছাড়াও এফএম রেডিওর সাপোর্ট রয়েছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0 রয়েছে এই ফোনটিতে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে প্রাইজের দিক থেকে অনেক ভালো একটি ফোন। গত বছরে রেডমি নোট 10 ফোনটিতে নর্মাল 60 হার্জের অ্যামোলেড ডিসপ্লে ছিল, যা ওই ফোনটির ড্রব্যাক বলা যায়। তবে এবার শাওমি সব ঘাটতি পূরণ করে রেডমি নোট 11 ফোনটি লঞ্চ করেছে। ডিজাইন থেকে শুরু করে এই ফোনটির বাকি সবকিছুই আমার কাছে পারফেক্ট লেগেছে। এখন শুধু বাংলাদেশে অফিসিয়াল আসার অপেক্ষা। তো বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের বাংলাদেশেও এই ফোনটি অফিসিয়ালি চলে আসবে। আবার গ্লোবাল ভার্সনটি হয়তো আনঅফিসিয়াল ভাবেও পাওয়া যাবে। সুতরাং যারা কিনতে চান তাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, রেডমি নোট 11 ফোনটির 464GB ভেরিয়েন্টটি $179 লঞ্চ করেছে রেডমি। আমাদের বাংলাদেশে আসার পর ফোনটির অফিসিয়াল প্রাইস 17 থেকে 19,000 টাকার মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে। তো বন্ধুরা, আজকে রেডমি নোট 11 পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।